হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আজকের এই ক্লাসে আমি আপকামিং এএনএম জিএনএম 2025-এর এক্সামকে ফোকাস করে ইংলিশের বেস্ট স্ট্র্যাটেজি তোমাদের সামনে আজকের এই ক্লাসের মাধ্যমে আমি তুলে ধরব। কি করে তোমরা ইংলিশের গ্রামারের সেকশন, কি করে তোমরা ভোকাবুলারি সেকশন, এই সমস্ত কিছু তোমরা কভার করবে। তার সঙ্গে সঙ্গে কি মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, ইংলিশের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ টপিক সেগুলো নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে কিভাবে ইংলিশে তোমার ভালো স্কোর আসবে সেই বিষয়েও কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। যাদের ইংরেজি নিয়ে অনেক ভয়, যারা হয়তো ভাবছো যে কি করে আমি ইংরেজি শুরু করব, কোথা থেকে আমি শুরু করব, কোন টপিকগুলো বেশি জোর দিয়ে পড়ব, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। আর তোমাদের প্রত্যেকের জন্যই আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা আজকের এই ক্লাসটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ইংলিশটা তোমরা কোন টপিক দিয়ে শুরু করবে, কিভাবে পড়বে, কোন টপিকের সঙ্গে কোন টপিকের রিলেশন রয়েছে, সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ক্লাসে আলোচনা করব। এবার আমরা যেরকমটা থাম্বনেলে আমি দিয়েছি, গ্রামারের সেকশন আর হচ্ছে ভোকাবুলারির সেকশন। তোমরা প্রত্যেকেই জানো ইংলিশ বলো কিংবা বাংলা বলো কিংবা হিন্দি বলো, যখন কোনো ভাষা পড়ি তো ভাষার ক্ষেত্রে কিন্তু আমি ইংলিশের কথা এখানে বলছি, তো ইংলিশের ক্ষেত্রেও কি গ্রামার আছে, তাই না? ভোকাবুলারি মানে শব্দভাণ্ডার, বাংলার ক্ষেত্রে বললে হতো কি ব্যাকরণ আর ভোকাবুলারি। তো যখনই কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমরা পড়ি তখন কিন্তু সেখানে গ্রামার থাকে আর কিন্তু ভোকাবুলারি থাকে। তো এই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে আলোচনা করব, যেহেতু ইংলিশটা আমাদের একটি ল্যাঙ্গুয়েজ, তাই না? দেখো, তো কথা অনুযায়ী দেখো তোমাদের কিন্তু এখানে আমি প্রথমে গ্রামার দিয়ে কিন্তু শুরু করছি। দেখো, তো গ্রামার সেকশনে কোন টপিক দিয়ে তোমার শুরু করতে হবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। দেখো, ব্যাকরণের একদম যে প্রথম যে চ্যাপ্টার বা তুমি টপিক বলতে পারো সেটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ। সেটা কি আমাদের পার্টস অফ স্পিচ। তোমাকে পার্টস অফ স্পিচ খুব ভালো করে জানতে হবে, পড়তে হবে। তোমাকে ইংরেজির ওয়ার্ড সম্বন্ধে কিন্তু এই পার্টস অফ স্পিচ কিন্তু অবগত করে। তোমরা প্রত্যেকেই জানো যে পার্টস অফ স্পিচ কত প্রকার হয়, এটা হচ্ছে মোট 8 প্রকারের হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 8 প্রকারের নাম দেওয়া রয়েছে: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো সবই কিন্তু পার্টস অফ স্পিচের ভাগ, মোট 8টি কিন্তু এখানে ভাগ রয়েছে। আর পার্টস অফ স্পিচ সবসময় মনে রাখবা, পার্টস অফ স্পিচ কিন্তু আমাদের শেখায় কি ওয়ার্ড, শব্দ শেখায়, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, সমস্ত কিছু শেখায়। এইবার পার্টস অফ স্পিচ কিন্তু এখানেই সমাপ্ত নয়, এর অনেক কিন্তু কাজ রয়েছে বা এর ভূমিকা কিন্তু অনেক, যে গ্রামাটিক্যাল আমাদের অন্যান্য যে টপিকগুলো রয়েছে সেখানেও কিন্তু এর ভূমিকা আছে। যেমন দেখো, এই 8টার মধ্যে যদি বলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে হচ্ছে কি ভার্ব। ভার্ব খুবই বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ভার্ব থেকে কিন্তু কি ধরনের প্রশ্ন আসে, তো এইখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। এক হচ্ছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে। আবার ভার্ব থেকে কি এখান থেকে স্পটিং এররও কিন্তু আসে। কি আসে? স্পটিং এরর, ভুল বের করতে হয়। তো ভার্বটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছো? আবার ভার্ব কিন্তু তোমাকে টেন্স জানতেও অনেকটা অনেকটা বলতে সহায়তা করে, কারণ টেন্স যখন তোমরা পড়বা বা যারা তোমরা পড়েছো তোমরা প্রত্যেকেই জানো যে সেখানে কিন্তু ভার্বের ব্যবহার প্রত্যেক জায়গায় রয়েছে, ঠিক আছে। তো টেন্সের ক্ষেত্রেও এই ভার্বের আমাদের কিন্তু কাজে লাগে এই ভার্বটা। তো এই টপিকগুলো তোমরা কিন্তু যদি মনে করো করতে চাও, তোমাকে ভার্বটা খুব ভালো করে করতে হবে। এরপরে কি আছে? এরপরে আমাদের রয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি বলি সেটা হচ্ছে কনজাংশনটাও গুরুত্বপূর্ণ, কারণ কনজাংশন দিয়েও তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পরীক্ষায় আসে। আবার স্পটিং এররও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এই কনজাংশন থেকে। কনজাংশনের কাজ কি? যুক্ত করা, ক্লজের সঙ্গে ক্লজ, সেন্টেন্সের সঙ্গে সেন্টেন্স, ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডকে কিন্তু যুক্ত করে কনজাংশন। এখান থেকেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস জিজ্ঞেস করে, আবার এখান থেকে স্পটিং এররও জিজ্ঞেস করে। খুবই গুরুত্বপূর্ণ টপিক। তার সঙ্গে সঙ্গে কি, তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রিপোজিশন,
প্রিপোজিশন তোমরা প্রত্যেকেই জানো, প্রিপোজিশন হচ্ছে কি নাউনের সামনে বসে কি বোঝায়, কোনো ব্যক্তি কোনো বস্তুর কিন্তু পজিশন বোঝায়, অবস্থান বোঝায়, সময় টাইম বোঝায়, ডাইরেকশন দিক বোঝায়। বুঝতে পেরেছো? তো প্রিপোজিশনটাও খুব ভালো করে পড়বে। তার সঙ্গে সঙ্গে প্রিপোজিশন থেকে তোমরা জানো একটা টপিক আছে যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফিক্সড প্রিপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট বা ফিক্সড প্রিপোজিশন তোমরা প্রত্যেকেই ক্লাস 9, 10, 11, 12 পড়েছো। আর সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেও কিন্তু কি হবে, এই জিএনএম এনএমের কিন্তু পরীক্ষায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পরীক্ষায় প্রশ্ন আসবে। বোঝা গেল? তো অবশ্যই তোমাদের এই প্রিপোজিশন জিনিসটা কিন্তু পড়তে হবে, এমনকি যেটা আমি বললাম ফিক্সড প্রিপোজিশন ওটাও খুব ভালো করে পড়তে হবে। এখান থেকেও তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পরীক্ষায় জিজ্ঞেস করবে। কেমন? আশা করি বুঝতে পেরেছো। তো এইগুলো কিন্তু সবই আমাদের পার্টস অফ স্পিচ, যেগুলো আমি স্টার মার্ক দিয়েছি এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর বাকিগুলোও তোমাকে ভালো করে পড়তে হবে। স্পেশালি নাউনটাও তোমাদের পড়তে হবে, ঠিক আছে? নাউন আর প্রোনাউন মনে করো এগুলো দেখো, নাউন আর প্রোনাউন আসলে কি সাবজেক্ট, আর এই যে যেমন আমরা ভার্বটা যেমন দেখলাম, তো তোমরা হয়তো এটা রুলস জানো যে আমি ইসেতেও করিয়েছি তোমাদের, যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি প্র্যাকটিস সেট করিয়েছিলাম ওখানেও বলেছি সাবজেক্ট সিঙ্গুলার, ঠিক আছে? তাহলে কি ভার্বও বসবে সিঙ্গুলার। আবার যদি আমাদের সাবজেক্ট হয় হচ্ছে কি প্লুরাল, তাহলে ভার্বও হবে কি প্লুরাল। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার এই জিনিসটা কোন দুটো জিনিস নিয়ে হচ্ছে, একটা হচ্ছে নাউন প্রোনাউন, কারণ নাউন প্রোনাউন সাবজেক্ট হিসেবে কাজ করে, কি হিসেবে কাজ করে, সাবজেক্ট হিসেবে কাজ করে। এবার নাউন প্রোনাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সেখানে বসবে সিঙ্গুলার, আবার নাউন প্রোনাউন যদি আমাদের প্লুরাল হয় তাহলে ভার্বও বসবে কি প্লুরাল। তো এগুলো কনসেপ্ট থেকেই কিন্তু আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, স্পটিং এরর্স, এমনকি টেন্সেও এই জিনিসগুলো কাজে লাগে। তো তোমাদের প্রথমে পার্টস অফ স্পিচটা খুব ভালোভাবে পড়তে হবে। নেক্সট দেখো আমাদের এরপরে কি আছে, এরপরে যেটা গ্রামারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কি, সেটা হচ্ছে আমাদের টেন্স। সেটা কি, সেটা হচ্ছে আমাদের টেন্স, ক্রিয়ার কাল। প্রত্যেকেই জানো টেন্স আমাদের 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বর্তমান, অতীত আর হচ্ছে ভবিষ্যৎ। তো আবার এই তিনটার কিন্তু আবার ভাগ আছে, যেমন প্রেজেন্টের 4টা ভাগ আছে, যেমন ইনডেফিনিট, 2 নম্বরে কি কন্টিনিউয়াস, 3 নম্বরে কি পারফেক্ট, তোমরা এগুলো প্রত্যেকেই জানো। আর 4 নম্বরে কি পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? প্রেজেন্টেরও এই 4টা ভাগ, পাস্টেরও কি এই 4টাই ভাগ, ফিউচারেও কিন্তু এই 4টা ভাগ। প্রত্যেকটা ভাগ খুব ভালো করে পড়তে হবে, স্পেশালি হচ্ছে এগুলোর যে স্ট্রাকচারগুলো হয়। যেমন প্রেজেন্ট ইনডেফিনিটে কি হয়, সাবজেক্ট V1 অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়, সাবজেক্ট অ্যামিজার ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্টে কি হয়, সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম তারপরে অবজেক্ট। এইভাবে করেই মোট আমাদের কতগুলো হবে, প্রেজেন্টের 4টা, পাস্টের 4টা, ফিউচারের 4টা। এগুলোর প্রত্যেকটার গঠন খুব ভালোভাবে পড়তে হবে, একদম পুরোপুরি মুখস্থ রাখতে হবে। তোমরা যদি এগুলো খুব ভালো করে পড়ে নাও তাহলে তোমরা ভয়েসের নাম প্রত্যেকেই শুনেছো, ভয়েস তোমাদের 50% কমপ্লিট হয়ে যাবে এই টেন্সের ওপর ভিত্তি করেই। ন্যারেশনও কি 50% কিন্তু এখান থেকে তোমার হয়ে যাবে যদি তুমি টেন্সের গঠনগুলো জানো। আর তোমরা ভয়েসের নাম প্রত্যেকেই শুনেছো, ভয়েস কয় প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভের যে গঠনগুলো ওগুলোই কিন্তু আসলে টেন্সের গঠনগুলো, প্যাসিভ তোমাকে নতুন করে শিখতে হবে। ওই জন্যই বললাম টেন্সের প্রত্যেকটা গঠন ভালো করে জানলে তোমার ভয়েস 50% এমনি হয়ে যাবে, ন্যারেশনও তোমার 50% এমনিতেই হয়ে যাবে। তো টেন্স খুব ভালো করে পড়তে হবে। এমনকি তোমার এখান থেকে টেন্স থেকে সরাসরি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে। আমি টেন্স রিলেটেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও করিয়েছি, তোমরা যারা রেগুলার আমার ক্লাস দেখো তারা তোমরা জানো
টেন্সের ওপর ভিত্তি করেও কিন্তু আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্লাস করিয়েছি। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেন্স থেকে আসে। তারপরে কি এখান থেকেও সরাসরি স্পটিং এররের প্রশ্ন আসে। কিসের প্রশ্ন আসে? স্পটিং এররের। বোঝা গিয়েছে? তো যদি তুমি টেন্সটা ভালো করে পড়ো, তোমার ভয়েস চেঞ্জ 50% হয়ে যাবে, ন্যারেশন 50% হয়ে যাবে। এখান থেকে ভিত্তি করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হুবহু দিয়ে দেয়, স্পটিং এরর এখান থেকে প্রশ্ন আসে। বোঝা গিয়েছে? আর তার সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটা আমি বলে নেই, প্রেজেন্টের ক্ষেত্রে হচ্ছে কি আমি একটু সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, ইনডেফিনিট খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট যে কন্টিনিউয়াস এই দুটো খুব গুরুত্বপূর্ণ। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট আর হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, খুব গুরুত্বপূর্ণ। আর যদি আমি বলি পাস্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনটা? পাস্টের ক্ষেত্রে একটা হচ্ছে কি ইনডেফিনিট খুব গুরুত্বপূর্ণ, সময়ের উল্লেখ থাকবে। পারফেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাস্ট পারফেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাস্ট পারফেক্ট। বোঝা গিয়েছে? তার সঙ্গে সঙ্গে পারফেক্ট কন্টিনিউয়াস, বোঝা গিয়েছে? খুব ভালো করে পড়বা। তার সঙ্গে সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলো কিংবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইখান থেকেই কিন্তু আমাদের, তোমরা যারা পড়েছো বা তোমরা প্রত্যেকেই এই জিনিসটা জানো কারণ তোমরা পড়েছো, এইখান থেকে ফর আর হচ্ছে সিন্স এদের ব্যবহার খুব ভালো করে পড়তে হবে। হুবহু কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখান থেকে প্রশ্ন করে। তো এই জিনিসগুলো খুব ভালো করে পড়বা, টেন্স খুব ভালো করে পড়তে হবে। বোঝা গিয়েছে? তো যা বললাম আশা করি তোমরা গ্রামারের সেকশনটা বুঝতে পেরেছো যে গ্রামার কোন জিনিসগুলো করলে বাকি, যেমন দেখো গ্রামারের কিন্তু একটা অংশকে ভয়েস, গ্রামারের একটা অংশকে ন্যারেশন, গ্রামারের একটা অংশকে স্পটিং এরর্স, এমনকি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো সব কিছু মিলিয়েই হয়। তো ওটা আমি গ্রামারের পার্টিকুলারলি বললাম না। তো দেখো গ্রামার থেকে ভয়েস চেঞ্জও মোটামুটি হয়ে যাবে, ন্যারেশনও হয়ে যাবে, আবার কি স্পটিং এররও হয়ে যাবে যদি তুমি ভালো করে টেন্সটা পড়তে পারো। বোঝা গিয়েছে? তো এই হচ্ছে আমাদের ছিল দুটো গ্রামারের সেকশন। এবার হচ্ছে দেখবো আমরা ভোক্যাব মানে ভোকাবুলারি ক্ষেত্রে তোমাকে যেটা সবচেয়ে বেশি জোর দিয়ে পড়তে হবে বা সবচেয়ে বেশি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিনোনিমস মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ। এইখান থেকেও তোমার কোনো সময় সরাসরি কোনো একটা ওয়ার্ড দিয়ে তার সিনোনিমস জানতে চাইবে, কিংবা কোনো সময় একটা ওয়ার্ড দিয়ে তার অ্যান্টোনিমস জানতে চাইবে, আবার কোনো সময় তোমার এখান থেকে বাক্যের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও জিজ্ঞেস করবে এই সিনোনিমস অ্যান্টোনিমসের ওপর ভিত্তি করে। তোমাদের এই জিনিসগুলো আমি আগেও বলেছি, বুঝতে পেরেছো? তো সিনোনিমস অ্যান্টোনিমস খুব ভালো করে তোমরা পড়ো, খুব ভালো মানে খুব ভালো করেই পড়তে হবে। কারণ তোমাদের ধরেই রাখো এখান থেকে পরীক্ষায় 4 থেকে 5টা হুবাহু প্রশ্ন আসবে সিনোনিমস অ্যান্টোনিমসের, কোনো একটা শব্দ দিয়ে জিজ্ঞেস করবে এই সিনোনিমস কিংবা অ্যান্টোনিমস কি। তারপরে আবার 1 থেকে 2টা তোমাদের কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও এখান থেকে দেখা যায়। বুঝতে পেরেছো তো কতটা গুরুত্বপূর্ণ? সেরকম তোমাদের দ্বিতীয়তে কি আছে? ফ্রেজাল ভার্ব থেকেও তোমাদের কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পরীক্ষায় জিজ্ঞেস করে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আর তোমাদের ফ্রেজাল ভার্ব নিয়ে আশা করি কারো সমস্যা হবে না, তার কারণটা তোমরা 11, 12, 10 এগুলোতে প্রচুর পরিমাণে ফ্রেজাল ভার্বস পড়েছো, সেগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে। একটা নতুন জিনিস কি সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশও কিন্তু পরীক্ষায় একটা মতন প্রশ্ন দেখা যায়, 1 থেকে 2টো, বেশিরভাগ ক্ষেত্রে একটা প্রশ্নই দেখা যায়। বোঝা গেল? তোমরা এই জিনিসটা মাথায় রাখবা, 1 থেকে 2টো প্রশ্ন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আসে। আর তোমাদের আমি এখান থেকে আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে 2-1টা মানে পয়েন্ট আছে বা এখান থেকে রিলেটেড যে আছে দুটো, সেগুলো আমি বলে দিচ্ছি, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন একটা হচ্ছে কিলিং রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে, এই একটা টপিক। স্টাডি রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটাও খুব গুরুত্বপূর্ণ। আর হচ্ছে পার্সন রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তাহলে একটা হচ্ছে কিলিং রিলেটেড, একটা হচ্ছে পার্সন রিলেটেড,
আর একটা হচ্ছে স্টাডি রিলেটেড। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। আর লাস্ট কি আছে আমাদের ইডিয়মস, মানে বাগধারা। তো বাগধারাটাও তোমাদের পড়তে হবে, স্পেশালি দেখবা PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স যেগুলো রয়েছে ইডিয়মস থেকে জিজ্ঞেস করা হয়েছে সেগুলো পড়ে যাবা, তোমাদের কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো তোমাদের কিন্তু আজকে আমি কি করে তোমাদের ইংলিশটা পড়তে হবে, কিভাবে শুরু করবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করলাম। আর তোমরা একটা জিনিস মাথায় রাখবা, যেহেতু এখন সময় কম, তোমরা এখন গ্রামার আর ভোকাবুলারি কিন্তু একসঙ্গেই পড়বা, অল্প গ্রামার পড়বা, অল্প ভোকাবুলারি পড়বা। আর আমার এতটুকু বিশ্বাস যে তোমরা যে গ্রামারের যে আমাদের সেকশনগুলো রয়েছে, গ্রামারের যে পার্টস অফ স্পিচ, তাই না, তারপরে হচ্ছে আমাদের বলতে পারি টেন্স যে আছে, তোমরা এগুলো আগে থেকেই জানো। তোমরা কিন্তু ভয়েস চেঞ্জও জানো, তোমরা ন্যারেশনও জানো, এতটুকু কিন্তু আমি ধরেই চলতে পারি। কারণ তোমরা অনেকেই রয়েছো যারা হয়তো গত বছর মানে 2 বছর আগে বা 1 বছর আগে তোমরা উচ্চ মাধ্যমিক দিয়েছো বা এইবার উচ্চ মাধ্যমিক দিয়েছো, এরকম কিন্তু অনেক স্টুডেন্ট তোমরা রয়েছো। তোমরা কিন্তু এই জিনিসগুলো কিছুদিন আগেই করে এসছো। তো তোমাদের গ্রামারটা আরও ভালো করে পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের ভোকাবুলারির এই জিনিসগুলো, এই টপিকগুলো নিয়ে পড়তে হবে। এবং কী ধরনের প্রশ্ন এখান থেকে আসে সেই বিষয়ে কিন্তু আমি আলোচনা তোমাদের সামনে করলাম। তো আশা করি ইংলিশ নিয়ে এখন তোমাদের যে একটা মানে ভয় কাজ করে, আশা করি কিছুটা হলেও তোমাদের ভয় কেটেছে। কি করে শুরু করতে হবে, কোন বিষয়গুলো পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সমস্ত বিষয়ে কিন্তু আমি আলোচনা করলাম। আর কোন টপিকটা অন্য কোন টপিকের সঙ্গে রিলেটেড সেই বিষয়েও কিন্তু আমি আলোচনা করলাম। তো এবার তোমাদের একটাই কাজ হবে, সেটা হচ্ছে কি, এখন আর সময় নষ্ট না করে তোমরা ইংলিশটাকে খুব জোর দিয়ে পড়া শুরু করো। তো আজকের এই ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য ক্লাসে।